যাবই না। আমি আজকে চিত্রা মাসির ঘরের সামনে লুকিয়ে দাঁড়িয়ে থাকবো, পাহারা দেব, যাতে ওরা ঘর থেকে বেরোলেই আমি জানতে পারি। তাহলে আমি সাপরূপ নিয়ে যাই তারককে শেষ করতে। দাঁড়াও মা। কেন, কি হলো? ঘরের বাইরে কেউ আছে। ঘরের দরজার নিচ দিয়ে মুক্ত কেন বেরোচ্ছ? কি করছিস বলতো তুই? চলো মা, তারককে শেষ করতে চলো। আজ তোমার শেষ দিন তারকনাথ। আগে আমি বাকিদের ব্যবস্থা করব, তারপর তুমি তোমার সাপরূপ ধারণ করে তারকের গতি করবে। তুমি এখন আসবে না মা, আমি তোমাকে ডেকে নিয়ে যাব। কি ঘরে তো কেউ ঘুমোয়নি, সবাই তো দেখছি তারককে আগলে আলো জ্বালিয়ে বসে আছে। তারক ঘুমিয়ে পড়েছে। আমি তাহলে দরজাটা বন্ধ করে দিই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তুমি বরং দরজাটা বন্ধ করে দাও। এ বাবা, জানলাটা বন্ধ করা হলো না। দাঁড়াও, আমি বন্ধ করছি। এইভাবে আমার হাত থেকে ওরা তারককে বাঁচাতে পারবে না।
হচ্ছে? আলোগুলো এরকম দপদপ করছে কেন? ও মা, আলোগুলো এরকম নিভে গেল কেন? লোডশেডিং তো আজকাল হয় না। বাবা দিদি ভাই আমার কিন্তু ব্যাপারটা সুবিধের লাগছে না। মা কেন এত টেনশন করছো? লোডশেডিংই তো হয়েছে। আরে বাবা হওয়ার কারণ আছে দিদি ভাই। তোমার মনে আছে ওই সেদিনকে যখন ওই মন্দিরে প্রদীপগুলো কখন নিভে গেছে মনে আছে তোমার? তোমাদের আদরের তারককে খুঁজে পাচ্ছ না বুঝি? হ্যাঁ, একদম ঠিক বলেছিস ছোট। হ্যাঁ, ব্যাপারটা একদম ভালো না। এই আমাদেরকে না এক্ষুনি আলো জ্বালাতে হবে, ওই ওই প্রদীপগুলো জ্বালাতে হবে। তুই আয় তো একটু সাবধানে নামবি, হ্যাঁ, ভালো করে দেখে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, দাঁড়াও তুমি। প্রদীপগুলো জ্বালাতে হবে বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ওই মোমবাতিটা এখানে রাখা ছিল তো, মোমবাতি দেশলাই। এই ছোট ছোট আয়। হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি পেয়েছি, এই যে এই নে, ধর 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 ধর, এই যে এই প্রদীপটা জ্বালাতো। হে বাবা নীলকণ্ঠ, আমাদের তারকের যেন কোনো বিপদ না হয় ঠাকুর, কোনো বিপদ না হয়। রক্ষা করো আমাদের পরিবারের উপর আবার যেন কোনো বিপদ না হয়। তারকে রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। পঞ্চমী আজ তারকের মঙ্গল কামনার জন্য তোমার পুজোয় বসছে। তুমি দেখো ঠাকুর, ওর এই মঙ্গল কামনা যেন পূরণ হয়, আমাদের তারকে যেন কোনো ক্ষতি না হয়। ওর প্রার্থনা তুমি শুনো ঠাকুর। আমাদের তারক তো তোমারই অংশ, ওকে রক্ষা করো। বলছি জেম্মা, শোনো না, তোমরা দুজন তো এখন তারকের সাথে আছো। আমি একটু বাইরে যাই, কারণ মানে যদি ফিউজটার কিছু গন্ডগোল হয়ে থাকে তাহলে আমি একটু দেখে আসি, কারণ এভাবে লাইট চলে গেল আর জেনারেটরও জ্বললো না। সো আমি একটু বাইরে যাই। না না না, তুই কোথাও যাবি না, এখন এখানেই বসে থাকবি। তোকে যা বলেছি তাই কর, তুই কোথাও যাবি না, বসে থাকবি। আরে তোমরা শুধু শুধু কেন এত ভয় পাচ্ছ জেম্মা? ভয় পাচ্ছি তার কারণ আছে। আচ্ছা শোনো, অত উতলায় হও না। আমি বলছি কি যে তুমি এখানটা তারকের মাথার কাছে এসে বসো। আমি জাস্ট একটু বাইরে যাব। ফিউজটায় যদি কোনো রকম গন্ডগোল হয়ে থাকে আমি তাহলে ঠিক করে দেবো, তাহলে আলো চলে আসবে, তোমাদের আর ভয় লাগবে না। কি হলো ওমা, জেম্মাকে বোঝাও না একটু। দিদি ভাই তুমি তারকের কাছে গিয়ে বসো, আর বিজন তুই যা ফিউজটা দেখে আয়। কিন্তু যাবি আর আসবি যা। আমি এক্ষুনি আসছি। যাবি আর আসবি যা। দিদি ভাই দিদি ভাই, ঘরের মধ্যে কেমন একটা হ্যাঁ হ্যাঁ ছোট ছোট, তোর কি